কারণ আমার ৩৫ বছর ধরে ছাত্র অবস্থা থেকে এখানে, আর আমার টিকে বাজেট করা আছে। পরাস্ত করবেন ৩ মিনিটের জন্য, যদি হেরে যায় টিকি কেটে আপনার দলে। সারা বাংলাদেশে কে আছে? আপনারা এখন দেখছেন সনাতন মিডিয়া। নিজের এলাকার সমাজের হিন্দুদের পরিবর্তন চান্স নিয়ে আসুন। যদি আপনারা যেখানে আছেন ওইখানেই যদি আপনারা থাকেন, তাহলে ভাগবতের আসরের দরকার নাই। আপনারা তো এখানে এসেছেন একটা উদ্দেশ্য নিয়ে। কি গো মা, একটা উদ্দেশ্য, যাক দিনাজপুর থেকে সাধু বাবা এসেছে, আমরা একটু গিয়ে কিছু শুনি, হ্যাঁ ভালো লাগতে পারে। এই সাধু কথা কাউকে ভালো লাগতেও পারে, নাও লাগতে পারে, কারণ সাধুর কথা আর ভাগবতের গাঁথা অধিকাংশ এইগুলো হরিতকির মতো, আমলকির মতো, বয়রার মতো কষ। মুখে খেতে বিশাল লাগবে, কিন্তু যদি মুখ থেকে নিচে নামাতে পারেন আপনার আর কোনো ক্ষতি করবে না। সেই জন্য বাংলা একটা প্রবাদ আছে, ভালো লাগুক আর না লাগুক খান তিতা, আর বুঝুন আর না বুঝুন পড়ুন ভাগবত গীতা। এই মা, খুঁটিটা ছেড়ে দাও, খুঁটিটা ছেড়ে দাও। খুঁটি মাগো, খুঁটিতে সাবধান। যারা খুঁটিতে আছেন মা, ঘুম ধরে আসবে মা। এমনিতে আপনারা অনেকগুলো মা ঘুমাতে চেষ্টা করছেন, হ্যাঁ আপনারা ঘুমান, এরপর শেষ নাটকটা আমি করব। আমি কেমন হবে মাগো এবার? 40 জন গাড়িতে, সবাই জেগে আছে, কিন্তু একজন যদি ঘুমায় অবস্থা কি হবে? তা ড্রাইভার ঘুমালে কি হবে? তো এইবার আপনারা যেমন ঘুমাচ্ছেন, আচ্ছা আমি যদি এই জায়গায় ঘুমাই তাহলে আপনাদের কেমন লাগবে? এই কোন পাঠক আনিছে রে বাবা, ভাগবত পাঠ করতে করতে কি অবস্থা হবে বাবা? আমাকে কিন্তু ওইরকম লাগতেছে, আমাকে ওইরকম লাগতেছে যখন আপনারা, আমরা তো চাই অন্তত একজনও যদি কাজে লাগে। আর আমাদের জীবনের প্রতিজ্ঞা হচ্ছে আমরা জগতের কাউকে নরকে যেতে দিতে চাই না। আর আপনারা ভাগবত আসরে এসে যদি ঘুমান, তো নরকেই যাওয়ার রাস্তা পরিষ্কার হলো। আচ্ছা, কারা কারা নরকে যেতে চান এবার হাত তুলুন দেখি। কারা কারা নরকে যাবেন? যাওয়ার ক্যান্ডিডেট একজনও নাই। হ্যাঁ, তার মানে শ্রাদ্ধের দিনে ভূতের বাপের 14 গোষ্ঠীর এমনভাবে পিণ্ড দেবেন, নরকে যাওয়া বন্ধ। সবাই এই বাংলাতে যতবার বলেছি বাবা হাত তুলেন, ও কেউ হাত তুলবে না, অথচ কালকে সকালে উঠে আবার নরকে যাওয়ার এই কাজ করবেন। তাইলে কাজটা করবেন নরকে যাওয়ার, আর যখন বলবো কারা কারা নরকে যেতে চান তখন যাবেন না। কিন্তু যেদিন মরে যাবেন, আজকে তো স্বাধীনতা আছে, আপনি হাত উঠাচ্ছেন না। আজকে স্বাধীনতা আছে, ধুর সাধু কি কইতেছে, হ্যাঁ এগুলো কি ভাগবতের কথা? আরে বাবা, মুখ দিয়ে যতক্ষণ এখানে বসে আছি একটা শব্দ বাজে কথা বলবো না। যা বলবো, ওই মুরগির কথা বলছি, মুরগির কথাও আছে শাস্ত্রে। এটা মুখ দিয়ে যতগুলো শব্দ বলবো সবগুলা শাস্ত্রের প্রমাণ, একটাকেও অশাস্ত্রীয় বলতে পারবেন না। কারণ আমার ৩৫ বছর ধরে ছাত্র অবস্থা থেকে এখানে, আর আমার টিকে বাজেট করা আছে। পরাস্ত করবেন ৩ মিনিটের জন্য, যদি হেরে যায় টিকি কেটে আপনার দলে। সারা বাংলাদেশে কে আছে? তো এই হচ্ছে অবস্থা আমাদের সনাতনী মানুষ যারা। আমরা ধর্মের ব্যাপারে এই জন্যই দুঃখ করে প্রথমেই বলছি বাবা, যে আমরা প্রাথমিক অনুশীলন করি, তারপর ধীরে ধীরে আমি আপনাদের এই যে নরকে যেতে হবে না, ঠিক আছে, আপনারা নরকে যেতে চাচ্ছেন না, তো তাহলে এমন কাজ করা উচিত যাতে করে নরকে যেতে না হয়। তাহলে তার জন্য কি করতে হবে, চলুন আমরা এই সম্বন্ধে জানি। আগেই বলেছি যে এই বাংলার অর্ধেক হিন্দু মানুষ জানে না ভগবান কে। সেই জন্য ভগবদ্গীতার 7ম অধ্যায়ের 19 নম্বর শ্লোকে ভগবান বললেন, বহুনাং জন্ম নামন্তে। এক জন্মে জানতে পারবেন না, বসুদেব তনয় বাসুদেব, কৃষ্ণই যে পরমেশ্বর ভগবান, পরমেশ্বর, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ, সর্বকারণ কারণ। তিনি যে সর্বকারণের কারণ। দেবর্ষি নারদ বললেন, গীতাতে ভগবানও বললেন বহু জন্ম লাগবে আমি যে ভগবান এটা জানার জন্য। দেবর্ষি নারদও বললেন ভগবান কৃষ্ণই যে ভগবান। যার ফলে আপনাদের দক্ষিণ দেশের অনেক মানুষ জানে না যে কৃষ্ণ ভগবান। ফলে আপনাদের এলাকার অনেক মঠ মন্দির, সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে আছে অনেক মঠ মন্দির, মিশন, সৎসঙ্গ, যেগুলাতে রাধা গোবিন্দ পূজা করা হয় না। এরা দুর্ভাগা, সবচেয়ে পৃথিবীর দুর্ভাগা যারা রাধা গোবিন্দের পুজো করছে না। সনাতন ধর্মে জন্মলাভ করে হিন্দু হয়ে জন্মিয়ে রাধা গোবিন্দের পুজো করছে না।
দেবর্ষি নারদ বললেন এই কলিযুগের কৃষ্ণ ভগবান এইটা জানতে পারবে না, কিন্তু কেউ যদি জানতে পারে যে কৃষ্ণই ভগবান, বাবু আপনাকে যদি জিজ্ঞাসা করে কার নাম বলবেন? শিব, দুর্গা, কালী, এই সনাতনী আদর্শ সনাতন ধর্মের আরাধ্য ভগবান ব্রজেশ তনয় শ্রী কৃষ্ণ। কি তো কৃষ্ণের কথাই বলবেন তো, কিরে মা কৃষ্ণ? এইবার দেবর্ষি নারদ বলল কৃষ্ণ ভগবান এই কলিযুগের কোনো মানুষ যদি জানতে পারে, সে যদি কৃষ্ণের ভক্ত নাও হয়, যদি কেবল জানতে পারে যে আমার আরাধনা করার যদি প্রয়োজন হয়, বা আমাদের সনাতনীদের আরাধ্য ভগবান একমাত্র কৃষ্ণ, আপনি আরাধনা করেন আর না করেন, দেবর্ষি নারদ আমাদের জন্য একটা শুভ সংবাদ পরিবেশন করেছেন। কি শুভ সংবাদটা? খুব ভালো সংবাদ, যে এই কলিযুগের মানুষ কৃষ্ণের ভক্ত না হয়েও যদি জানতে পারে যে কৃষ্ণই ভগবান, তাহলে সত্যযুগে, ত্রেতা যুগে, দাপর যুগেতে এবং কলিযুগের 5000 গত হলো, এই নারায়ণপুরে জন্মের আগে যতবার আপনি এই পৃথিবীতে জন্মগ্রহণ করে যত পাপ করেছেন, আর এইবার নারায়ণপুরে জন্মগ্রহণ করে আপনি জানতে পারলেন কৃষ্ণ ভগবান, কিন্তু কৃষ্ণের ভক্ত হলেন না। এই যে জানতে পারলেন কৃষ্ণ ভগবান, দেবর্ষি নারদ বলেছেন পূর্ব জন্মে যত পাপ করেছেন আপনারা, যেদিন থেকে জানতে পারলেন কৃষ্ণই ভগবান, ওই দিন থেকে সমস্ত পাপ থেকে আপনারা মুক্ত হয়ে গেলেন। হরি বল। এই হচ্ছে কলিযুগের একটা বড় ভাগ্য। সুতরাং আমরা এখানে যারা উপস্থিত আছি বাবা, কি বাবা? কৃষ্ণ ভগবান, কৃষ্ণ ভগবান। মামুনি, মাগো, এই পিছনে মামুনিরা, কে ভগবান? কৃষ্ণ ভগবান মা, কৃষ্ণ ভগবান। অতএব পূর্ব জন্মের যত পাপ আর নেই। এখন নারায়ণপুরে এসে মায়ের গর্ভ থেকে বেরিয়ে এসে যতটুকু পাপ করেছি, কেবল ওইটুকু পাপ বিনাশের জন্য আমাদের এখন চেষ্টা করা উচিত। কিন্তু আমরা কি করেছি বাবা? জননী জঠরে ছিলাম যখন বিষম বন্ধন পাশে, স্বজনেরও কোলে আদরেরও ছেলে হাসিয়া কাটানো কাল। মায়ের গর্ভে ছিলাম, পৃথিবীতে এলাম, আর আদর যত্ন সোহাগে সংসারের মায়ায় ভুলে বিদ্যারও গৌরবে ভ্রমি দেশে দেশে ধন উপার্জন করি, অবশেষে ভুলিনু তোমারে হরি। এই হচ্ছে পরিণাম। ভেবে দেখুন বাবা, মাঠে যদি ধান লাগানো হয়, আর এই ধানে যদি চাল না হয়, তাহলে ওটা কি চিঠা বা তুষ? চিঠা, আচ্ছা তুষ। আচ্ছা তুষে যদি পার দেন দিন রাত ঢেকিতে, একটা চাল তৈরি হবে? পৃথিবীর কোনো মানুষ, সারা পৃথিবীর মানুষ আন্দোলন করে একটা চাল তৈরি করা যাবে? তা বাহাদুরি কোথায় বাবা? আচ্ছা আমরা যখন মায়ের পেটে ছিলাম, তখন কি আমরা কেউ প্রার্থনা করেছিলাম, হে প্রভু তুমি হাঁটবার জন্য আমায় পা দিও, শোনার জন্য কান, দেখার জন্য চোখ? ভাগবতে প্রশ্ন করছে, তোমরা এগুলো কেউ চাওনি? কথা বলার জন্য মুখ, দেখার জন্য চোখ, এগুলো কেউ চাওনি। কিন্তু পরম কৃপাময় ঋষিকেশ ভক্তির উত্তমা, তা বলা হচ্ছে ঋষি, এগুলা সংস্কৃত শব্দ, চোখ, কান, নাক, জিহ্বা, চর্ম, এগুলাকে সংস্কৃতে ঋষিক বলে। যিনি এগুলা দান করলেন তিনি ঋষিকেশ। তাই ইন্দ্রিয়ের দ্বারা ইন্দ্রিয়ের অধীশ্বর ভগবানের আরাধনা করা উচিত। তিনি তো আমার হাত দিয়েছেন ভগবানকে প্রণাম দেওয়ার জন্য, কান দিয়েছেন ভগবানের গুণকীর্তন শোনার জন্য, চোখ দিয়েছেন ভগবানের বিশ্ববিমোহিনী ত্রিভঙ্গ বঙ্কিম ঠাম রূপ মাধুর্য দর্শন করার জন্য, পা দিয়েছেন হেঁটে হেঁটে তার তীর্থভূমিতে ভাগবত আসরে, গীতা পাঠের বাসরে, কীর্তনের আসরে যাওয়ার জন্য। আর আপনি যদি এগুলো না করেন, রে মূর্খ, তুমি শুধু কেবল পেটটা নিয়েই আত্মীয় ভরণ পোষণ, কুটুম্ব, বিয়াই বিয়ানি, শ্বশুর শাশুড়ি, চাকুরি বাকুরি, ব্যবসা বাণিজ্য, ওটা নিয়েই ব্যস্ত। আরে মূর্খ, অকৃতজ্ঞ না হলে কেউ, যিনি তোমার সবগুলাই দিয়ে দিলেন, তুমি একটা চাইলের দানা তৈরি করতে পারবে না, একটা সর্ষের দানাও তৈরি করতে পারবে না। তিল যা খেয়ে তো বাহাদুরি করছো, লাফালাফি করছো দম্ভ অহংকার নিয়ে, সাধুর কথা শুনছো না। সংসারও বুঝিলি গৌরাঙ্গ ভুলিলি, না শুনিলে সাধুর কথা, ইহকাল পরকাল দুকাল যাইবে খাইবে আপন মাথা। নিজের দম্ভ অহংকারে সব ভুলে গেলে। শুধু তাই নয়, ওরে মূঢ়,
ওরে মূর্খ, তুমি মায়ের পেট থেকে যেদিন এই পৃথিবীতে আসো নাই, ভাগবতে বলা হচ্ছে পুরাণে, তোমার জন্ম হয় নাই, তোমার জন্মের আগেই যিনি তোমার মায়ের বক্ষে, অর্থাৎ জন্মের পরে তুমি ছোট্ট শিশু কি খাবে তার জন্য তোমার মায়ের বক্ষে দুগ্ধ দান করে দিল। ওরে নির্বোধ, তুমি মায়ের পেটে যখন ছিলে তখন কি প্রভুর কাছে প্রার্থনা করেছিলে? আজকে যারা মা হয়েছেন, যারা মা হবেন, যারা বাবা হয়েছেন, তারা সবাই মায়ের দুগ্ধপান আমরা করে এসেছি। এইবার আমরা কি কেউ মায়ের গর্ভে প্রার্থনা করেছিলাম, হে প্রভু জন্মের পরে কি খেয়ে বেঁচে থাকবো, দয়া করে তুমি আমার মায়ের বক্ষে দুগ্ধ দান করো? পুরাণ শাস্ত্র আচার্যরা বললেন, ওরে নির্বোধ পাষণ্ড, অকৃতজ্ঞ না হলে এমন পরোপকারী, পরম দয়াময়, পরম কৃপাময় গোবিন্দকে কেউ ভুলে যায়? হ্যাঁ, বাবাদের বক্ষ থেকে এক বিন্দু দুধ বাইর করো তো, বলদের অন্ডকোষ দহন করে দুধ বাইর করেন তো, সব তো ভগবান ব্যবস্থা করে দিলেন। আর নিজের বাহাদুরি, দম্ভ, অহংকারে আপনি মানুষকে মানুষ মনে করছেন না, নিজে একেবারে প্রমত্ত। হ্যাঁ, অসত্যেরই সত্য করিমানি, অহংকারে মত্ত হইয়া নিতাই পদ পাশরিয়া, অসত্যেরই সত্য করিমানি। তা এই হচ্ছে আমাদের পরিণাম বাবা। তা সেই জন্যে আমাদের ধীরে ধীরে এই প্রাথমিক পাশ করে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক কী করে যাওয়া যাবে দেখুন। সেই জন্য বৈষ্ণব আচার্য খেদোক্তি করে বলেছেন, এমন কি লাগি আইলি ভবে, এমন জনমে হরি না ভজিলি, সে তুই মানুষ কবে। মানুষ আকার হইলে কি হয়, তুমি করহ ভূতেরও কাম, নহিলে বদনে কেন না বলহ কৃষ্ণ গোবিন্দ নাম। দিবস রজনী আবুল তাবুল পচালো পারিতে পারো, তাহারও ভিতরে কখনো কেন কি গোবিন্দ বলিতে নার। দিনরাত শুধু বক 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 করছো, আগডুম বাগডুম আগডুম বাগডুম করছো, চায়ের হোটেলে গিয়ে বক বক করছো, খবরের কাগজপত্রে গিয়ে বক বক করছো, টিভির পর্দার সামনে বক বক করছো, আত্মীয় পরিজন নিয়ে বক বক করছো, যাত্রাকালে বক বক করছো, ব্যবসার প্রতিষ্ঠানে গিয়ে বক বক করছো, চাকুরি বাকুরি কৃষিকাজ সব জায়গায় শুধু বক 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 করছো। বলছেন যে যাদের জিহ্বা এরকম বক 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 দিন রাত করছে, কৃষ্ণ নাম করছে না, তাদের জিহ্বা ব্যাঙের জিহ্বার নেই। তা ব্যাঙ যদি ডাকাডাকি করে, সাপ কি করবে মাগো? হ্যাঁ, মামনি কোথায় যাও, পালাচ্ছ নাকি তোমরা? কেরে মা পালাচ্ছ? যাও, পালাইও না মা, কলঙ্ক হবে না এলে। আচ্ছা তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি আসো। তা কাল ভুজঙ্গ, আচ্ছা সাপ যদি ডাকাডাকি করে, হ্যাঁ, মৃত্যুরূপী সাপ কখন এসে যে জীবন্ত ধরে খাবে, যেটা আমি আগেই বলেছি বাবা, আমরা কেউ জানি না। সবাই জানি আমরা মরব, কিন্তু কেউ জানি না আমরা কবে মরব। আজ রাতে কিছু বলবেন না, সেটা বলা তো আমাদের কাটবে, আপনাদের তো কাটবে না, তো সেটা তো আমরা ভালো বুঝবো। তো যে কথা বলতেছিলাম, যে কি বলতেছিলাম, হ্যাঁ সাপ। তা আমাদের মৃত্যু বাবা আজকে তো এখানে এসেছেন, মা দুইটা চলে যাচ্ছে না আসবে আবার? কিরে মা পালাচ্ছ, পালাচ্ছেন, আসবেন? মাগো আমার কথা শেষ না হওয়া পর্যন্ত যাবেন না, নাহলে কিন্তু অভিশাপ দেব। হ্যাঁ, বাবু কাছে অভিশাপ দেওয়ার দরকার নাই, এমন অভিশাপ দেবো একেবারে বিছানার বালিশ পর্যন্ত যাবে, তারপর আবার ফিরে আসবে কালকে সকালেই। ওই পর্যন্ত থাকবে আমার অভিশাপটা, কালকে ভোর হওয়া পর্যন্ত, বালিশ পর্যন্ত। ওই মা, কেউ যেন না পালান ওই দুইটা মায়ের মতো, এখনো অভিশাপটা দিয়ে রাখি। বাবু কাছে নানা দিয়েন না, হ্যাঁ, অভিশাপটা দিলে কাজে আসতে পারে। অভিশাপ এমন দেব, বাড়িতে গিয়ে আর ঘুম ধরবে না। তা লাভটা হবে কি? আমার অভিশাপ নিয়ে যদি আপনি বাড়ি যান আর কথা শেষ না করে, তো বাড়িতে গিয়ে খালি এপাশ ওপাশ এপাশ ওপাশ হবে। তাও যদি ঠান্ডা বেশি লাগে মা, লেপটা যদি পাতলা হয়, অবস্থা খারাপ আপনার। হ্যাঁ, তা সেই জন্যে আপনারা এখানে প্রসাদ আছে, খুব সুস্বাদু খাবার আছে, পিঠা পানা আছে, হ্যাঁ, ফলমূল আছে, হ্যাঁ, আর কি আরও, ওখানে তো রান্না হচ্ছে তাই না? কি বাবু রান্না হচ্ছে না? জয় মহাপ্রসাদ কি জয় দেন, কিন্তু জিহ্বায় জল আসলেও কাজ হবে না।
আমি না কথা বলা শেষ হওয়া পর্যন্ত বাবুরা প্রসাদেই দেবে না আপনাদের, তো সেই জন্য এখন উঠবস করার দরকার নেই। আর একটু আপনাদের কষ্ট দেই, যাতে করে আমি আপনাদের বৈকুণ্ঠে যাবার টিকিটটা অন্তত করে দেই। টিকিটটা করে দেওয়ার পর যদি সামর্থ্য থাকে এই টিকিট নিয়ে আপনারা বৈকুণ্ঠে যাবেন। হ্যাঁ ঠিক আছে, আমরা সেই পর্যন্ত খুব তাড়াতাড়ি বলার চেষ্টা করি। এখন রাত হয়ে যাচ্ছে, শীতের দিন, ওই জন্য বলেছিলাম যদি 8টায় আমরা শুরু করতে পারতাম তাহলে ভালো হতো। হ্যাঁ, তো যাকে যেটা হয়েছে এটাই ভালো। তো এবার চলুন আমরা কি করে প্রাইমারি পাস করার পর, এবার প্রাইমারি পাস করলেন আপনারা, যে 3টা কথা বলেছিলাম মা বাবা, এইগুলো যদি পাস করতে পারেন খুব ভালো। এই পাস করার পরবর্তী ধাপ এবার দেখুন, আপনারা কিন্তু নরকে যাবার জন্য কে হাত তোলেন নাই। এইবার আপনাদের কাউকে নরকে যেতে হবে না, মাত্র 4টা কাজ করতে হবে, নরকে যেতে হবে না। 1, যমরাজ স্বয়ং ঘোষণা দিয়েছেন, হে দূতগণ, যাদের গলে তুলসীর মালা আছে আমার নরকে তাদেরকে নিয়ে আসবে না। যাদের গলে তুলসীর মালা আছে এদের জ্বলন্ত আগুনের পরিত্যাগ করবে। কারো বাড়ির আঙ্গিনায় যদি তুলসী বেদি শোভিত থাকে, অনেকের বাড়িতে থাকে না বাবা, একেবারে প্লাস্টার বা সিমেন্টে দিয়ে গাঁথানো তুলসী বেদি, এটাও যমরাজ বলছে কারো বাড়ির উঠানে আঙ্গিনায় যদি তুলসী বেদি শোভিত থাকে তবে ওই বাড়ির উপর দিয়ে তোমরা যাবে না, ওদের ছায়া ডিঙ্গাবে না। অতএব যাদের কলে তুলসীর মালা আছে তাদেরকে আমার জমপুরীতে দণ্ড দেবার জন্য নিয়ে আসবে না। যদি অতি পাপাচারীও হয় তবে একটা লঘু দণ্ডের ব্যবস্থা আছে তাদের জন্য, এটা ব্যাখ্যার পরে বলবো। তো ভক্তরা আমাদের কাছে মালা দিয়েছে, তো আপনারা চাইলে এই মালাগুলো, যাদের গলে মালা নাই, মালা পরার জন্য মন্ত্র নিতে হবে না, মালা পরার জন্য দীক্ষা নিতে হবে না, মালা পরার জন্য গুরু করতে হবে না, জন্মের পরে আপনারা আপনাদের ছেলে মেয়েদের মালা পরিয়ে দিতে পারবেন। এই মালাগুলো 3 প্যাচ, আমরা আমাদের মন্দিরগুলোতে এই মালাগুলো 80 থেকে 100 টাকা নেই, যাতে করে আপনারা গ্রাম বাংলার সব মানুষ গলে মালা পরতে পারেন, সেই জন্য এগুলো অর্ধেক মূল্যে দেওয়া হয়। হ্যাঁ, মাত্র 50 টাকা এগুলো দেওয়া হয়। আর এই গেল, যদি চান আপনারা এগুলো নিতে পারবেন। কালকে সকাল 7টা পর্যন্ত আছে, 6:30টার মধ্যেই বের হওয়ার চেষ্টা করব। কালকে অনেক দূর, বেশি দূর যাব না, যদিও মাঝপথে জ্যামে আটকা পড়ে যাব। তো যাকে যে কথা বলতেছিলাম, তাহলে 1 নম্বর 4টা কাজ করতে হবে বৈকুণ্ঠে যাওয়ার জন্য। তার প্রথম কাজ হচ্ছে গলে তুলসীর হার না পড়ে যে ছাড়, জমালয়ে তার বাস, এটা গেল 1 নম্বর। এখন কেউ যদি মনে করেন যে না বাবা আমরা অমুক গুরুর শিষ্য, আমাদের ইষ্ট দেবতা অমুক, আমাদের মালা পরতে হয় না, যদি এই রকম কোনো বোকা বাবা মা থাকেন, নিবুদ্ধিতাবশত যদি বলেন, তাহলে হেতুকা দগ্ধা পাপাগ্নি না হরে, আমি কেন মালা পরবো, আমি অমুক ঠাকুরের শিষ্য, এই পাপে জম দুয়ারে গিয়ে তাকে পুড়ে ছাই করা হবে, এটাও শাস্ত্রে আছে। এইবার দেখুন, স্বয়ং নারায়ণ, অনেকে আমাদের কাছে প্রশ্ন নিয়ে আসেন যে ভগবান শ্রী গোবিন্দ বা নারায়ণ তার গলায় কি তুলসীর মালা আছে? বাবা কি করে জানবেন, ভাগবত তো পড়েন নাই। ভাগবতে পরিষ্কার ভগবান নারায়ণের গলে তুলসীর মালার দিব্য বর্ণনা রয়েছে। মামুনি, মা, ওকে ঘোরাও, বসাও, ঘুরে বসাও, বাবা ঘুরে বসো, আমার দিকে তাকাও, খেলতেছ কেন, বাড়িতে গিয়ে খেলবা, ঠিক আছে? স্বয়ং ভগবান নারায়ণের গলে, গোবিন্দের গলায় যে তুলসীর মালাটা আছে, এই যে তাকান তুলসীর দিকে, প্রস্ফুটিত ফুল মঞ্জরি, মঞ্জরি আপনারা বোঝেন, মঞ্জরি, মঞ্জরি সমেত পাতাওয়ালা, আদিকাল থেকে গোবিন্দের গলায় থরে থরে সাজানো তুলসীর মালা দোদুল্যমান আছে, এবং মঞ্জরি সমেত প্রচণ্ড সুগন্ধি, মধুময় সুগন্ধি তুলসীর ঘ্রাণ, আর প্রতিটি মঞ্জরি ফুলের উপরে ভ্রমরা গুনগুন গুনগুন রবে গোবিন্দের গুণকীর্তন করছে। এইভাবে গোবিন্দের গলায় তুলসীর মালা রয়েছে, নারায়ণের গলাতেও তুলসীর মালা রয়েছে। আর আপনারা বলছেন মালার বড় জ্বালা রে পাঞ্জাবিওয়ালা রে। হ্যাঁ, অনেক কলি চেলা আছে, বিভিন্ন মতগামী, বিপদগামী, পাষণ্ড, এরা বলছে মালার দরকার নাই। স্বয়ং ভগবান নারায়ণের গলায় মালা, গোবিন্দের গলায় মালা, আর ওরা বলছে মালার দরকার নেই। এই গেল 1 নম্বর। 2 নম্বর, একাদশী। বাবা আপনারা একাদশী করেন? কে কে করেন হাত তুলুন দেখি বাবা। মাগো, কারা কারা একাদশী করেন? যারা একাদশী করেন হাত তুলুন তো। জয় একাদশী পালনকারী ভক্তবৃন্দ কি? যারা একাদশী পালন করেন না তারা কি?
যারা একাদশী পালন করেন না, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। ওহো, যারা পালন করে না তাদের জয়ধ্বনি দিতে অনেকেরই কষ্ট হচ্ছে বুঝি। ঠিক আছে, এই জন্যই তাদের জয়ধ্বনি দিচ্ছি, তারাও যেন আনন্দ ভরে করতে পারে। 2 নম্বর একাদশী। হ্যাঁ হ্যাঁ, তো বাবু আরেকটা কথা স্মরণ করে দিল, আগামী দিন মানে রাত পোহালেই একাদশী। আচ্ছা, যারা একেবারে জীবনে একটা একাদশী করেন নাই, বাবা মিনতি করি কালকে একাদশী শুরু করুন। তো কালকে থেকে শুরু করুন। আর একাদশী স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের যে পিতা নন্দ বাবা তারাও করতেন। ধ্রুব মহারাজ, প্রহ্লাদ মহারাজ, চৈতন্য মহাপ্রভুর বাবা মা জগন্নাথ মিশ্র আর শচী রানী সবাই একাদশী করতেন। স্বয়ং ভগবান যাদের সঙ্গে ছায়ার মতো থাকতেন সেই পাণ্ডবেরা পর্যন্ত একাদশী করত। যারা ভগবানের সঙ্গে থাকে তারাও একাদশী করত। আর আপনারা যদি বলেন বাবা ক্ষুধা লাগে, খাইতে হবে, খান না, ভীমের মতো খান। হ্যাঁ, কী কী খাইতে পারবেন? যাবতীয় ফলমূল খেতে পারবেন, মিষ্টি আলু, গোল আলু, টমেটো, এগুলা তরকারি রান্না করে খেতে পারবেন। আর এখন তো সিজনালি ফুলকপি আছে, হ্যাঁ, তরকারি রান্না করে খেতে পারবেন আপনারা। তো মনে রাখবেন, সরিষার তেল আর তিলের তেল খাওয়া যাবে না, সূর্যমুখী তেল, বাদাম তেল আর ঘি দিয়ে রান্না করে তরকারি খেতে পারবেন, বাদাম খেতে পারবেন, দুগ্ধ জাতীয় খাবার খেতে পারবেন, যাবতীয় ফলমূল খেতে পারবেন। এবার এগুলা খেতে যদি না পারেন, অতগুলা কেনার সামর্থ্য যদি না থাকে, ওরে বাবারে এখন তো আলুরও দাম, হ্যাঁ, আলুর কেজি তো অনেক বোধ হয় নাকি এখন। হ্যাঁ, আচ্ছা, পেঁপে সিদ্ধ করে দুধ চিনি দিয়ে পায়েস রান্না করে খাবেন। যদি ক্ষুধা সহ্য করতে না পারেন, খাইতেই থাকুন, পায়েস রান্না করে জন্মের খাওয়া খান। অন্তত একাদশী করুন। আর জন্মে খাওয়া খেতে খেতে দরকার হয় মরতে হয়, তবু একাদশী করেই মরুন। একাদশী না করে মরবেন না মাগো বাবা। কালকে জীবনে যারা একাদশী করেন নাই, কালকে করুন, কালকে একাদশী করুন, দেখুন কি লাভ হবে আপনার। গলে মালা আছে, 2 নম্বর কাজটা যদি একাদশী করেন, আর আজ রাতেই যদি মারা যান বা পরশু দিন রাতে যদি মারা যান, কীর্তনের আসরে কীর্তন শুনতে এসেছেন, কালকে একাদশী করেছেন, পরের দিন আপনি মরে গেলেন রাতেই, 3টা লাভ হবে আপনার। কি জঞ্জাল রে বাবা, এটা খারাপের ভালো বাবা, যারা একেবারেই করে না অন্তত 8দশীটা হোক। হ্যাঁ, কিন্তু চরম সিদ্ধান্ত হচ্ছে বাবা, পঞ্চশস্যের মধ্যে ছাতু, পায়রা এবং জব দুটোই একই শ্রেণীর, সেই জন্যে আটা না খাওয়াই ভালো। এখন কেউ যদি না পারে, মা পাটা সোজা করো, ওটাও করা যাবে না মা, নাহলে পরজন্মে 7 জন্ম আপনি ল্যাংড়া হয়ে জন্মাবেন। মার অবস্থা খারাপ। ভাগবত পাঠের দিকে, ভগবানের মন্দিরের দিকে কখনোই পা ছড়িয়ে বসা যাবে না। যদি লেগে থাকে করে আসো। হ্যাঁ, তা যে কথা বলতেছিলাম, এই 2টা কাজ করে পরশুদিন মরে গেলেন। কালকের একাদশী জীবনে একবারও করেন নাই, একটা একাদশী করে পরশুদিন রাতেই যদি আপনি মরে যান, 3টা মহান উপকার হবে আপনার বাবা। মাগো কি উপকার হবে? ওই যে বলেছি গোবিন্দের ভক্ত, এই 2টা করে কিন্তু গোবিন্দের কাছে যাওয়া যাবে না, বৈকুণ্ঠে যাওয়া যাবে না। এই 2টা করে 3টা উপকার হবে। কি কি? 1, 4 জমদূত আপনাকে নিয়ে যাবে নরকে। নরকে নিয়ে গিয়ে আপনি যে পাপ করেছেন, অনেক জঘন্য জঘন্য পাপ করেছেন। ও মা, পুঁটি মাছ তো সবাই চেনেন, মামুনি পুঁটি মাছ হ্যাঁ, পেলা পাওয়া যায়। আচ্ছা, ওই পুঁটি মাছ আপনারা যখন তৈরি করেন, তো ওই বৃদ্ধাঙ্গুল দিয়ে অনেকে পুঁটি মাছের ভুঁড়ি এইভাবে টেনে বের করে দেয়। হ্যাঁ, চাপ দিয়ে বের করে দেয় না? ছোটো ছোটো মোরলা মাছ, সেসকি মাছ, চান্দা মাছ, এরা ভুঁড়িগুলো আঙ্গুল দিয়ে টিপে টিপে বের করে দেয়। তো যতগুলা মাছের ভুঁড়ি বাইর করছেন মাগো, আপনারও ভুঁড়ি বাইর করে জমদূতেরা ওখানে। হ্যাঁ, আর আচ্ছা, বটি দিয়েই তো মাছ টাছ কাটেন, হাঁস মুরগি কবুতর যা কাটেন বটি দিয়েই তো। টাকি মাছের গলা কেটেছেন, কই মাছের, মাগুর মাছের, ইলিশ মাছের, দামি মাছের গলা কেটেছেন। এইবার আগামীকাল বা কীর্তনের পর যদি আপনি কারো গলা কাটেন, তো গলা কাটবার আগে ক্ষমা চেয়ে, না নিজের গলা কাটতে বলবো কেন, হাতের সবচেয়ে দুর্বল আঙ্গুল, এটা কনিষ্ঠ আঙ্গুলটা কাটুন তো। নিজে তো নিরীহ প্রাণীদের অনেক গলা কেটেছেন, যারা আমাদের কোনো অন্যায় করেনি। বাজারের থেকে ছাগল নিয়ে আসেন, কাটেন, খান। যারা আপনার জীবনে কোনো অন্যায় করেনি, এ কেমন মনুষ্যত্ব আপনাদের! নিরীহ প্রাণীদের আপনারা নির্বিচারে গলা কেটে, তো আপনি রক্ষা পাবেন? বিজ্ঞানীদের একটা 3rd ল থিওরি আছে, এক নিউটনের গতিসূত্রে 3rd ল, যে প্রত্যেক ক্রিয়ারই একটি সমান, পড়েননি?
ও বিপরীত প্রতিক্রিয়া আছে। তা আপনি এখানে যত প্রাণীকে হত্যা করবেন ততবার আপনাকে ওখানে হতে হবে। এইটা ভাগবতেও আছে। এই জগতে যে প্রাণীকে নৃশংসভাবে আপনি হত্যা করে নিজের পরের মাংস খেয়ে নিজের দেহের চর্বি আর ইন্দ্রিয় তর্পণ করছেন, পরকালে আপনারও তর্পণ করবে কুকুর শিয়ালেরা নরকে। এই ভাগবতের পঞ্চম স্কন্ধে 28টা নরকের বর্ণনা করা হয়েছে। আপনাকে এই নরকে নিয়ে যাওয়া হবে। এইবার কি গো মা, গলা তো কাটিছ, এখন ওইখানে আপনার যতগুলা গলা কাটিছেন, রাবণকে যখন হত্যা করছিল প্রভু রামচন্দ্র যখন গলা কাটতেছিল, একটা করে কাটতেছে আবার আরেকটা জোড়া লাগতেছে, একটা কাটতেছে আবার আরেকটা আসতেছে, তেমনি করে যতগুলার গলা কেটেছেন ততবার গলা কাটা হবে আর গলা আবার হবে। ভেবে দেখুন তো একবার গলা কাটে কেমন লাগবে বাবা। গলায় তুলসীর মালা, এবার আর যমদূতের আপনার গলায় হাতিয়ার লাগাবে না, বেঁচে গেলেন। জঘন্য পাপের হাত থেকে আপনি বেঁচে গেলেন। গুরু পাপে লঘু দণ্ড দেওয়া হলো, আপনার একটা আঙ্গুল কেটে ঠ্যাং ভাঙার কথা ছিল বাবা, একটা আঙ্গুল মস্কে গেল। গুরু পাপের লঘু দণ্ড, এই হবে 1 নম্বর উপকার। গলে মালা পরেন আর যদি একাদশী করেন। 2 নম্বর বড় উপকার হবে, যে ভালো কাজ করেছেন, এই যে সাধুসঙ্গ করছেন, কালকে আবার একাদশী করবেন, গলে মালাটাও পড়েছেন, এই পুণ্য বলে আপনি স্বর্গেতে সুখভোগ করবেন। আপনার চেহারা হবে 18 বছর, মায়েরা 18 বছরের যুবতী হবেন, বাবারা 18 বছরের যুবক হবে। এইভাবে ধরুন যে 10,000 20,000 বছর থাকবেন, মহানন্দে আনন্দে কাটাবেন। এইবার পুণ্য যখন শূন্য হবে, যা ভালো কাজ করেছেন ওটা কর্মক্ষয় হবে, পুণ্য ক্ষয় হবে। ক্ষয় হলে আবার আপনাকে ওই 5টি উপাদান নিয়ে আসবেন, যেটা আগে বলছিলাম, যে এসে আপনাকে কাপড় নিংড়ানো জল খেতে হবে। এইবার আর আপনার কাপড় নিংড়ানো জল খেতে হবে না। কেন? আপনি ওই যে গলে মালা আর একাদশী করে গেছেন, পরজন্মে আপনি এমন পরিবারে জন্ম লাভ করবেন, যেই পরিবারে জন্ম লাভ করেই আবার মনুষ্যকুলে জন্ম লাভ করে সঙ্গে সঙ্গে আপনার সাধুর ঘরে জন্ম হয়েছে, আর আপনার বাবা মা আপনাকে গলে মালা পরিয়ে দিয়েছে, ছোটোবেলা থেকে আবার একাদশী শুরু করে দিয়ে দিয়েছে। এইটা হবে আপনার 3 নম্বর ভাগ্য। কিন্তু মাগো আবার আসতে হবে বাবা, কিন্তু আমরা যদি আবার 2টো আছে আরও, এই 2টা করেই যদি আমরা যেতে পারি তাহলে আর আসতে হবে না। চলুন তাহলে 1 নম্বর গলে মালা, 2 নম্বর একাদশী, 3 নম্বর হরের নাম হরের নাম হরের নামই কেবলম। কাদের কাদের জপমালায় জপ করেন বাবা, এখানে কেউ আছেন? হাত তুলুন দেখি, কয়জন আছেন? 3 জন 4 জন, 1 2 3 4 5 6 7 8 জন, মাত্র অষ্টবসু। এবার 3 নম্বর আপনাদের এই ধাপ উত্তীর্ণ হতে হবে। এটা 3 নম্বর ভগবানের রাজ্যে যাওয়ার 3 নম্বর সার্টিফিকেট এটা। হ্যাঁ, আরেকটা ফাইনাল সার্টিফিকেট, ওইটা কিন্তু দেখুন এখানে মাত্র 8 জন আর এতগুলো মানুষ আপনারা। এইটা এখন যে পিএইচডির কথা বলবো, ওইটা শুনলে তো আরও দীর্ঘ নিঃশ্বাস বাইরবে, নাভিশ্বাস হবে আপনাদের। এইটা 3 নম্বর। আর এখন যদি মনে করেন খালি বৈরাগীরাই জপ করবে, যারা বৈরাগী টিকিধারী, না বাবা, বাবা ভোলানাথের কথা বলেছি না মা? আচ্ছা, শিবের কয়খান মুখ? শিবের মাথা কয়টা? 5টা। শিব ঠাকুর জপমালায় জপ করেন। আমরাই যেবল বৈরাগীরা জপ করি না, শিব ঠাকুরও জপমালায় জপ করেন। আমাদের জপমালাটা তুলসীর কাষ্ঠের। যারা আপনারা মাছ মাংস খান তারা বেল অথবা নিমের কাষ্ঠে জপ করবেন। এখানে সেটাও নিয়ে এসেছি। এবার এই যে এখানে জপমালা আছে, জপমালা আছে, থলে আছে, সাক্ষীমালা আছে, 3টা মিলে এটারও প্রায় অর্ধেক মূল্য। এগুলো 250-300 টাকা। আমি আপনাদের এগুলো দেওয়ার জন্য এনেছি মাত্র 150 টাকা। এখানে যারা জপ করেন তাদের কাছে নিয়ম শিখে নিতে পারবেন, অথবা আজকেই নিয়ম শিখে নিতে পারবেন। এইটা 3 নম্বর সিরিয়াল, মাত্র এখানে 5টা জপথলে আছে। এই গেল তাহলে 1 নম্বর গলে মালা, 2 নম্বর একাদশী, 3 নম্বর জপ। এইবার বাবা ভোলানাথ যে মালায় জপ করেন, ভোলানাথ বাবার জপমালাটা আমাদের যেমন তুলসীর কাষ্ঠে, বাবা ভোলানাথের জপমালাটা হচ্ছে পদ্মবীজের গুটিকা, পদ্মবীজের বীজ। পদ্ম ফুল দেখবেন, আমি জানি না আপনাদের এলাকায় আছে তো নাকি পদ্ম ফুল। এটা যখন পুরানো হয়ে যাবে, পেকে যাবে ফুলটা, ওর মাঝখানে অত্যন্ত সুস্বাদু উপাদেয় এটা বীজ। আমি জানি না আপনারা কেউ খেয়েছেন কি না, একেবারে কাজু বাদামের মতো অত্যন্ত সুস্বাদু, বাদামের মতো সুস্বাদু। হ্যাঁ হ্যাঁ, কি বলে আপনাদের আঞ্চলিক? বগল। হ্যাঁ, এই বগলের গুটি মানে কি? হ্যাঁ, পুগোল।
পুগল। এই পুগল, ওই যেটা ওই আটিটাকে পুগল বলে নাকি, বীজটাকে পুগল। এই হ্যাঁ হ্যাঁ, না ওইটা তো বড় হয় পদ্মফুল যতটা, তার মাঝখানে হ্যাঁ ছোট ছোট বীজ, তো পুগল। এই পুগলের গুটিকা দিয়ে বাবা ভোলানাথ, আমরা যেমন 108টা, আর বাবা ভোলানাথও হরে কৃষ্ণ, হ্যাঁ হরে রাম রাম রাম, বাবা ভোলানাথও জপ করেন। আর শুধু তাই নয়, যিনি নিত্য বৈকুণ্ঠের বিলাসিনী, যিনি বৈকুণ্ঠে নিত্য ভগবান নারায়ণের পক্ষে বিহার করেন, যিনি নিত্য পাদ সম্ভাষণ করেন, সেই মাতা লক্ষ্মী দেবীও বৈকুণ্ঠে। আচ্ছা, আমরা তো বৈকুণ্ঠে যাবার জন্য জপ করছি, তাই না? নরকে যাতে না যেতে হয় সেই জন্য গলে মালা পরতেছি, একাদশী করতেছি। আচ্ছা, যিনি বৈকুণ্ঠেই থাকেন নিত্যকাল, তার আবার জপ করার লাগে? সেই মাতা মহালক্ষ্মীও জপমালায় জপ করেন। মাগো বাবা গো, ওই মায়ের জপমালাটা হচ্ছে স্বর্ণের গুটিকা দিয়ে, এইরকম স্বর্ণের গুটিকা দিয়ে তিনিও প্রভুর নাম জপ করছেন। সুতরাং কেউ যদি গাফিলতি করেন, হেলা ভরে বলেন যে না না আমরা তো অমুক ঠাকুরের দীক্ষিত, গুরুর দীক্ষিত, না, স্বয়ং মা লক্ষ্মী যিনি নিত্য বৈকুণ্ঠের অবস্থান করছেন, তিনি পর্যন্ত জপমালায় জপ করছেন। কৈলাসে বসে বাবা ভোলানাথ জপ করছেন মা দুর্গা, হ্যাঁ, ওম নম ভগবতে। সেই জন্য এটা 3 নম্বর। এবার 4 নম্বরটা খুব বিপদ হবে। এই 3টাও আপনারা করতে পারেন, কিন্তু 4 নম্বরটা নিয়ে বিড়ম্বনা হবে। 4 নম্বর হচ্ছে যে ভগবানকে নিবেদন করে ভগবত প্রসাদ পেতে হবে। আপনি মাছ, মাংস, রসুন, পেঁয়াজ, মুসুরের ডাল এগুলো খেতে পারবেন না। আর সেটা কোথায় বলা আছে? ভগবদ্গীতার 3য় অধ্যায়ের 12 এবং 13 নম্বর শ্লোকে আছে, ভাগবতে আছে, বেদেতে আছে, বেদান্ত সূত্রে আছে। যেমন বেদ 4খানা, সবাই জানেন, নাম জানেন, পড়লেও বুঝতে পারবেন না। বেদান্ত সূত্র 556খানা। এই যে বেদান্ত সূত্র, বাংলাদেশের 1 কোটি হিন্দুকে যদি এক জায়গায় দাঁড় করা হয়, 556টা বেদান্ত সূত্র, তার 5টা সূত্র বলতে পারবে কিনা সন্দেহ। 1 কোটি হিন্দু। অথচ আমাদের সনাতন ধর্মের মূল শাস্ত্র, কেউ যদি প্রশ্ন করে আপনাদের সনাতন ধর্মের মূল ধর্মগ্রন্থ কি, কি গো মা? বেদ। বেদ এবং বেদান্ত, সেই বেদের নির্যাস বেদান্ত। আর এই যে বেদ, আপনারা বাজারে লাইব্রেরিতে ঋক, সাম, যজু, বেদ কিনে কিচ্ছু বুঝবেন না যদি পরম্পরায় ধারায় এই ব্যাখ্যাগুলো না পড়েন। এই দুটো বেদের উপরে লেখা। এই যে বেদই কৃষ্ণ, কৃষ্ণই বেদ, বেদান্ত সূত্র, এই দুটা হচ্ছে আমাদের সনাতন ধর্মের একেবারে নিচের তলানি অংশটুকু। আর যেহেতু কলিকালের মানুষেরাই বেদের নিগূঢ় রহস্য বুঝতে অক্ষম, যোগ্য নয়, তাই এই ভাগবত ধর্ম চৈতন্য মহাপ্রভু জগতে প্রচার করলেন। আর আমি গুরু গৌরাঙ্গের আশীর্বাদে সমস্ত বৈদিক শাস্ত্রকে অধ্যয়ন করে বেদও যাতে করে মানুষ, এই কলিযুগের মানুষের অন্তত কিছুটা হলেও বুঝতে পারে। কারণ এখন অনেক বেদবাদী পণ্ডিত, কৃষ্ণের বিরুদ্ধাচারী অনেক নাস্তিক বের হয়েছে, যারা বলছে বেদে কৃষ্ণ নাই। আর বেদেই বলা আছে, বেদ প্রতিজ্ঞা করেছেন তিনি গোবিন্দের কথা ছাড়া আর কিচ্ছু বলবেন না। তো এটা তো আপনারা সাধারণ লোকেরা জানেন না, কারণ বেদ তো একেবারেই চর্চা করা হয় না। হ্যাঁ, সেই জন্যে বাবা আমি লিখেছি এগুলা। আগামী 10 বছর যদি বেঁচে থাকি, ইতিমধ্যে সব বই পড়েছি, বৈদিক শাস্ত্র অধিকাংশ শাস্ত্র পড়েছি, এবং আমি নোট করে ফেলেছি। 14খানা গ্রন্থ বের হয়েছে। আমি একজন ছোট লেখক, এখানে আপনারা 5-6খানা গ্রন্থ পাবেন। এই যে এখানে 5টা বই আছে মাত্র, এটা প্যাকেজটা হচ্ছে 1200 টাকা, লক্ষ লক্ষ টাকার বই পড়া হয়ে যাবে। এখন কেউ যদি মনে করেন বাবা এটা কি বইয়ের ব্যবসা, না বাবা, আপনাদের পেটে বম ফাটাইলেও তো আপনারা একটা কিছু বলতে পারবেন না, যাতে করে আপনাদের ঘরে ছেলেমেয়েরা আপনাদের ধর্ম বিষয়ে কিছু বলতে পারে। এই জন্য এগুলো নোট করে দেওয়া আছে। এখন মহাভারত কিনতে যাবেন 50,000 টাকা দাম, 18খানা পুরাণের ভাগবত পুরাণ কিনতে যাবেন আমাদের মন্দিরে 15,000 টাকা দাম। সেই জন্যে আপনাদের উচিত কার্য হচ্ছে 4 নম্বর কাজটা করা। এই বেদান্ত সূত্রে আছে, বেদেতেও আছে, গীতায় আছে, ভাগবতে আছে। কি আছে? এই 4 নম্বরটা, যে আপনারা ভগবানকে নিবেদন করে খেতে হবে। যদি মাগো ভগবানকে নিবেদন করে না খাই, তাহলে গীতার ওই শ্লোকেই বলে দেওয়া আছে যে যারা নিজেরা রান্না বান্না করে, যজ্ঞে অর্পণ করে না খায়, ভগবানকে অর্পণ করে না খায়, স্থান এ বস, তারা হচ্ছে কি পড়েছেন?
চোর, তারা চোর। এটা কেমন শোনায় না? এটা আমাদের কথা নয়, গীতার কথা। তো যারা নিজেরা রান্না বান্না করে খায়, তা আপনারা তো নিজেরাই অধিকাংশ মানুষ রান্না করে খান, কারণ আপনারা যা খান তা তো নিবেদন করা যাবে না। আপনারা তো আমিষ খান, পেঁয়াজ রসুন খান, হ্যাঁ, মুসুরের ডাল খান। মাগো ওই তো মামুনিরা যে মুরগি খাওয়া মামুনি পালাইছে, এরা যে গেল আর আসে নাই, হে চলে গেছে ফাঁকি দিয়ে। হ্যাঁ, যত করবেন চালাকি, পাশে বুঝবেন জ্বালাকি। খাও মুরগি খাও, পরজন্মে আবার মুরগি হয়ে তখন নিজেই ট্যাক 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 কট 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 করে। হ্যাঁ, ও ভাগবতে আছে, এই জন্মে যা যা করবেন গীতাতেও আছে। ওই চিন্তা ভাবনায় আপনার মস্তিষ্ক ঘুরপাক করবে। মুরগির যে স্বাদ, যারা খাইছে ওরা বলে খুব নাকি স্বাদ। হ্যাঁ, তা মৃত্যুর সময় যদি মুরগির কথা মনে পড়ে তো মুরগি হয়তো ভোরবেলা জেগে উঠবে। মনুষ্যকুলে জন্মগ্রহণ করে এখন ভোরবেলা উঠতে পারছেন না, আর যখন মুরগি হয়ে জন্মাবেন তখন কিন্তু ভোরবেলা জেগে উঠবেন। হ্যাঁ, এটা মনে রাখতে হবে, ঠিক আছে? তো এই 3 নম্বরটা হচ্ছে, 4 নম্বরটা হচ্ছে মাগো বাবা গো, আপনাকে ভগবানকে নিবেদন করে খেতে হবে। যদি আপনারা নিবেদন করে না খান তাহলে তো চোর আপনি। তাহলে বাপ যদি চোর হয়, বাবু আপনি যদি চোর হন, আমার মাটা কি হবে? বাপটা চোর। কিরে সুন্নি মায়ের দল, হ্যাঁ সব সুন্নি মায়ের দল। তা সেই জন্যে মাগো আপনাদের চুন্নি হওয়া যাবে না, চোর হওয়া যাবে না। এইটা 4 নম্বর। ভগবানকে নিবেদন করে বাপরা বাজারে যাবেন, বাজারে গিয়ে এমন জিনিস কিনে নিয়ে আসবেন যা মা রান্না করে ভগবানকে নিবেদন করতে পারে। মন্দিরে যেন ভোগ নিবেদন করতে, খাইতে বসেছেন ওখানে নিবেদন না, ভগবানকে একেবারে। আর আমরা ভগবানকে নিবেদন করি কি, এই যে এইটা তো তাও বড় গ্লাস। অনেক বাড়িতে দেখেছি বিরাট জমিদার ব্যক্তি এতটুক গ্লাস, আর ভগবানকে যে ভোগ দিছে এতটুক প্লেট। নিজের বাড়িতে গোপালকে খেতে দিচ্ছে রুহিতস্য, কাতলস্য, খাসিস্য, মাংসস্য, পাটাস্য, যো কিছু ভোজনস্য। আর আসনে যে গোপাল বসে আছে তাকে দিয়েছে চাপা কলা, চিনি, বাতাসা, নকুল দানা, খাও নন্দের বেটা কালা চাপ, পিঁপড়া খেয়া দেয়া শেষ। তা ভগবান আমাদের কৃপা করবে বাবা। তা সেই জন্যে আমাদের এই 4 নম্বর কাজটা করতে হবে। তাহলে বিস্তারিত হলো, যদি প্রাইমারি আপনারা পাস করতে পারেন 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর পর্যন্ত ভোরবেলা উঠতে বলেছে। এরপর আপনাদের পরবর্তী কাজগুলো এইগুলো, যে গলে মালা, আর ইতিমধ্যে আপনারা মালা পড়েছেন, অথচ মালা পরার পরে আপনি নাক ডেকে সূর্য উদয় পর্যন্ত ঘুমাচ্ছেন। হ্যাঁ, 2 নম্বর একাদশী করছেন, কালকে একাদশী করবেন, তারপর ঘুমাবেন না। আপনারা এই যে কয়েকদিন অনুষ্ঠান হয়তো এখন যেতে দেরি হচ্ছে, কয়েকদিন গরমিল যদি হয় উঠতে গিয়ে, সেটা আলাদা কথা, গঙ্গা মাতা ক্ষমা করে দেবেন। কিন্তু আপনি সারা জীবন যদি ঘুমাতেই থাকেন, তো পরজন্মে আপনি আফ্রিকার জঙ্গলে 23 ঘন্টা ঘুমন্ত প্রাণী হয়ে জন্মাতে হবে। 23 ঘন্টা, খালি 1 ঘন্টা উঠে পোকামাকড় খেয়ে দে ঘুম। আর যদি এই 4টে নিয়ম পালন করার মধ্য দিয়ে ভগবানের ভক্ত না হন, খালি 2 পায়ে খালি সংসারের পেছনে, হ্যাঁ, চাকুরি বাকুরি ব্যবসার পিছনে দৌড়াতেই থাকেন, মৃত্যুর পর আপনাকে যেতে হবে বাবা। আর বলবে, এই বেটা ভদ্রলোক, নারায়ণপুরে 2 খান পা নিয়ে তো অনেক দৌড়াইছ, এইবার দাঁড়াও, 2 খান পা নিয়ে তো দৌড়াইছ, এইবার 2টা অপশন দেবে। যেবার হয় আপনাকে পাহীন হয়ে জন্মাতে হবে, আর নাইলে আরও 2খানা পা বোনাস পেয়ে যাবেন। এই জন্মে মনুষ্যকুলে জন্মগ্রহণ করে পা দিয়ে গোবিন্দের আরাধনা করতে মন্দিরে ঢুকলেন না, গোবিন্দের তীর্থভূমিতে পা দিয়ে হেঁটে হেঁটে দেখতে গেলেন না, পর জন্মে আপনাকে হয় পদহীন হয়ে জন্মাতে হবে, নাহলে 4খানা পা হয়ে জন্মাতে হবে। এবার 4খানা পা হলে কি হবেন বুঝতে পারছেন তো? আর যদি পা না থাকে তাহলে সাপ হয়ে জন্মাতে হবে, কেঁচো হয়ে জন্মাতে হবে, পা নাই। হ্যাঁ, কিরে মা, কুচ্চিয়া দেখেছেন? কুচ্চিয়া, হ্যাঁ, কুচ্চিয়া হয়ে জন্মাতে হবে, তখন এরম করে হাঁটতে হবে নিজের বুক দিয়ে। এইভাবে কত জনম জনম ভরে আমরা ওই রকম সমস্ত প্রজাতি পরিভ্রমণ করে এই দুর্লভ মানব জীবন পেয়েছি। এমনও দুর্লভ মানব দেহ পাইয়া কি করেছ ভাবনা কেহ, এবে না ভজিলে যশতা সুত চরমে পড়িবে লাজে। আজ আমরা যে দুর্লভ মানব জীবন পেয়েছি, এটা এমনি এমনি পাইনি, 80 লক্ষ প্রজাতি জন্মগ্রহণ করতে হয়েছে। ওই যে বললাম ভোরবেলায় যে বাবা মা আপনাদের পূর্বপুরুষেরা আপনার বাড়িতে আসবে, এরা এইভাবে ঘুরপাক করতে করতে যখন এই অবস্থায় তারা উদ্ধারের সুযোগ পাবে না, তখন তাদের ওই যে গীতায় বলেছে, যে জন্মগ্রহণ করেছে তাকে মরতে হবে, যে মরেছে তাকে জন্মাতে হবে। এরপর ওই আত্মাগুলো যেগুলো আপনাদের বাড়িতে আসছে,
এরা এক সময় এই পৃথিবীতে জন্ম লাভ করবে। তারা বায়ুতে ভেসে বেড়াবে, ভেসে বেড়াতে ঝড়ের তোড়ে মাটির নিচে ঠেলে ফেলায় দেবে পবনদেব। মাটিতে পড়ে গেলে যদি ঘাস হয়ে জন্মান আপনি মাগো, গরু ছাগল আপনাকে খাবে, আর আপনি সেই জন্মে গরু আপনার পিতামাতা, ছাগল আপনার পিতামাতা, জীবন্ত গলা কেটে চামড়া ছুলে আপনাকে টুকরা টুকরা করে কেটে বিক্রি করা হবে। বড় অসহায়, বড় অসহায়। বায়ুর তাড়িত হয়ে আপনি সাগরে গিয়ে পড়েছেন, সাগরে পড়ে জলস্থির পেটে ঢুকে পড়েছেন। সেই জন্মে আপনার পিতামাতা জলস্থি, আপনি কুমিরের পেটে ঢুকে পড়েছেন। আপনার বাবা মা কুমির আর আপনি কুমিরের বাচ্চা। দামি মাছ ইলিশ হয়ে জন্মিয়েছেন, আপনাকে বরফে মৃত্যুবরণ করতে হবে, আর কড়া দামে আপনি বিক্রি হয়ে যাবেন বাজারে। বটগাছ হয়ে জন্মিয়েছেন, বহুকাল আপনাকে যে শীতের দিন কিচ্ছু কাপড় চুপড় পরতে পারবেন না। গাছ হয়ে জন্মিয়েছেন, ঠান্ডায় আপনার নিজের মানে পাতা ডালপালা সব শুকিয়ে যাবে, বড় অসহায়। খেজুর গাছ হয়ে জন্মিয়েছেন, যতদিন বেঁচে থাকবেন ততদিন আপনার দেহ ক্ষত বিক্ষত করে রক্ত পান করা হবে আপনার। খেজুর গাছ তো সবাই দেখেছেন, গাছের তলায় গিয়ে দাঁড়িয়ে দেখবেন তো কতবার কাটা হয়েছে তাকে। আপনি সেখান থেকে পালাতে পারবেন না, এতগুলো যন্ত্রণা অতিক্রম করে। শুধু তাই না, মশা হয়ে জন্মিয়েছেন, এক থাপ্পড়ে মেরে দিয়েছে। ইঁদুর হয়ে জন্মিয়েছেন, বিষ পান করিয়ে মারা হয়েছে। ছারপোকা হয়ে জন্মিয়েছেন, অবস্থা খারাপ। আর আপনার বাড়িতে যত পোকামাকড় আছে মাগো, শোনো মা, যত পোকামাকড় আপনার বাড়িতে, আরশোলা, তেলা পোকা, টিকটিকি, মশা, মাছি, পিঁপড়া, হ্যাঁ, এমনকি মাথার উকুন, সেইগুলা পর্যন্ত শাস্ত্রে বলা আছে। এইগুলার অন্য কেউ নয় বাবা, ওগুলাও আপনার বংশের লোক, ওগুলা আপনার বংশের লোক। দৃষ্টান্ত দেই, বিয়ে দিয়েছে মেয়ে আপনার বাড়িতে, আপনি বিয়ানি, হ্যাঁ, কদিন পর মারা গেছে। বিয়ানির হাতে রান্না খেতে স্বাদ ছিল, ওই চিন্তা করতে করতে, আরে বিয়ানির বাড়িতে বিয়ানির রান্না খাইলাম না, চিন্তা করতে করতে মরে গেল। মাথার উকুন হয়ে জন্মালো। কার কার মাথায় উকুন আছে মামনি? দেখি হাত তুলো দেখি। মাগো, কার মাথায় উকুন আছে? ওরে মা, সোজা ব্যাসদেব বলেছেন, কলিকালে নারীদের মাথায় পোকা জন্মাবে, পোকা, উকুন। আর এই উকুনগুলো আপনার বংশের লোক। এবার আপনার বিয়াই আপনার মাথায় উকুন হয়ে জন্মিয়েছে, তা বিয়াই খাবে না রক্ত আপনার? আর আপনার বিয়াই আপনার মাথায় উকুন হয়ে জন্মিয়ে আপনার রক্ত খাচ্ছে, আর আপনি বিয়াইকে টেনে বাইর করছেন, টেনে বাইর করে এখানে নিয়ে বিয়াইকে দিলেন। আর বিয়াই বলতে পারছে না, বিয়ানি গো আমি আসছি, আমি। এইভাবে আপনার শ্বশুরকে আপনি টিপে মারলেন আপনার বাড়িতে। এইবার আপনার বাড়ি যত পোকামাকড় আছে সবগুলাকে আপনি বৈকুণ্ঠে নিয়ে যেতে পারবেন কি করে? এই 4টি নিয়ম পালনের মধ্য দিয়ে যদি গোবিন্দকে ভোগ নিবেদন করেন। আচ্ছা বাবা, ভোগ নিবেদন করলে কি হয়? প্রসাদ। আচ্ছা, প্রসাদ যখন ভক্তরা খায় তখন কি হয়? মহাপ্রসাদ। আর মহাপ্রসাদ খাবার পর 1 টাইম প্লেট বা 2 টাইম প্লেট, যেটা অল টাইম প্লেট। আচ্ছা, খাওয়া দাওয়ার পর উচ্ছিষ্ট ফেলায় দিয়ে ধোয়া হয় না প্লেটগুলা? এটোগুলা ফেলায় দেওয়া হয় না বাবা? আচ্ছা, এটোগুলা ফেলায় দিলে ওগুলার উপর কোন কোন প্রাণী যায়? মশা যায়, মাছি যায়, কিরে মা, হ্যাঁ, কুকুর বিড়াল যায়, কত কিছু প্রাণী যায়, হ্যাঁ, পিঁপড়া যায়। এরা যদি আপনার বংশের লোক হয়, তাহলে ওই যে প্রসাদের কণিকা, এই প্রসাদের কণিকা খাওয়ার ফলে তারা পরজন্মে ওই পুণ্য স্বীকৃতি বলে পরজন্মে তারা বৈষ্ণব ঘরে জন্মাবে, ভক্ত ঘরে জন্মাবে। হরি। এই জন্য আপনারা যদি ভক্ত হতে পারেন, সংসারে গৃহে থেকে যদি কৃষ্ণ ভজন করতে পারেন, তবে আপনার গৃহের পোকামাকড়েরা পর্যন্ত বৈকুণ্ঠ লাভ করবে। এইটা একটা বড় কাজ। যদি আপনারা নিজেরা ভক্ত না হতে পারেন, তবে শুদ্ধ বৈষ্ণবদের আপনার ঘরে নিয়ে যাবেন। যদি খাওয়ানোর সামর্থ্য থাকে, খাওয়ানোর ব্যবস্থা করবেন, তাদেরকে রান্না বান্নার ব্যবস্থা করে দেবেন, তারা নিজেরাই রান্না বান্না করে গোবিন্দকে ভোগ লাগাবে। গোবিন্দকে ভোগ লাগিয়ে তারাও খাবে, আপনারা খাবেন, আর উচ্ছিষ্টগুলা যে আপনার বাড়ির চারিদিকে পড়ে যাবে, সেইগুলা গিয়ে আপনার বংশের লোকেরা বা পিঁপড়া মশামাছিগুলো, তারাও পরজন্মে বৈষ্ণব ঘরে জন্ম। এই যে ফলমূল দেওয়া হয়েছে, ও এই যে এখানে ফল দেওয়া হয়েছে, এখানে পেয়ারা, তারপর শসা, মালটা, হ্যাঁ, কলা। আচ্ছা, এগুলার ভিতরে প্রাণ আছে বাবা? প্রাণ আছে। সমস্ত উদ্ভিদের মধ্যে প্রাণ আছে, এগুলার মধ্যে প্রাণ আছে। সুতরাং এইগুলা যখন গোবিন্দের সেবায় দেওয়া হচ্ছে, ডাইরেক্ট গোবিন্দের সেবায়, গোবিন্দকে ভোগ লাগানো হচ্ছে, এই যে পেয়ারার মধ্যে যে প্রাণটা আছে, ভগবানের সেবায় লাগার ফলে এই পেয়ারা
এই আঙ্গুর, এই আপেল সোজা বৈষ্ণব ঘরে, ভক্ত ঘরে জন্মাবে। সেই জন্য এখন তো সারা পৃথিবীতে বৈষ্ণব সংখ্যা বেড়ে যাচ্ছে, ভক্ত বেড়ে যাচ্ছে। আগামী 10,000 বছর ধরে সারা পৃথিবীতে মৃদঙ্গ, করতাল, ডঙ্কা, নিশান বাজিয়ে হরিনামের এক মহাপ্লাবন শুরু হয়ে যাবে। কেন? যে এই যে যা আমরা এই যে হরিবাসর হচ্ছে, আমরা খাচ্ছি, ভগবানকে দিয়ে খাচ্ছি, এরা সবাই আবার বৈষ্ণব ঘরে জন্ম নেবে। আর বৈষ্ণবের উচ্ছিষ্ট খেয়ে পিঁপড়া, মশা, মাছি সবাই বৈষ্ণব ঘরে জন্মাবে। এইভাবে ঘরে ঘরে পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোরে নাম। তা বোঝা গেল? সেই জন্য বাবা, যদি নিজেদের উদ্ধার করতে চান, নরকে যেতে না চান, তাহলে আপনাদের কষ্ট করে হলেও মা এই 4টি কাজ আপনাদের করতে হবে বাবা, ঠিক আছে? আর যদি এভাবে কাজটা করেন, তাহলে ভগবদ গীতার 700 শ্লোকের মধ্যে 574টি শ্লোক বলেছেন, তার মধ্যে 1 ডজন, মানে কয়টা বার? 12 বার। 12 বার ভগবান প্রতিজ্ঞা করেছেন যে কেউ যখন হে অর্জুন আমার ভক্ত হয়, তার কোনো ভয় নেই। কেউ যখন আমার চরণে আত্মসমর্পণ করে মা সূচ, তার কোনো দুশ্চিন্তা নেই। কেউ যখন আমার চরণে আশ্রয় নেয়, ভজহুরে মন শ্রীনন্দ নন্দন অভয় চরণ আরবিন্দরে, কেউ যখন আমার অভয় চরণ সরোজে আশ্রয় নেয়, তাদের ভয় নাই, ভয় নাই, মাভই মাভই। অন্তিমকালে লাস্ট ভগবান প্রতিজ্ঞা করলেন, কোন্ত্য প্রীতি জানহি নমে ভক্ত প্রণশ্যতি। হে অর্জুন, জগতে ঘোষণা দাও যে আমার ভক্তের বিনাশ নেই, নেই, নেই। বাংলায় সেই জন্য একটা প্রবাদ আছে, রাখে কৃষ্ণ। সবাই তো জানেন মাগো, মুখস্থ, খালি কি মুখস্থ, কণ্ঠস্থ, ঠোঁটস্থ, মুখস্থ। কিন্তু এইটা যদি হৃদয়স্থ হতো, তবে তো আমরা কবেই ভগবানের ভক্ত হতাম। হ্যাঁ, একটা ধমক দিলেই তো চমকে যান। আর মায়েরা তো তেলা পোকা দেখলেও ভয় পায়। এই অবস্থা। অথচ আপনি বলছেন রাখে কৃষ্ণ মারে কে? মুখস্থ আছে, কিন্তু বিপদের সময় আপনি আবার ওইটা ভুলে যান। তা সেই জন্য ভগবান 12 বার প্রতিজ্ঞা করেছেন, আমি রক্ষা করব, রক্ষা করব, রক্ষা করব। অতএব অবশ্যই রক্ষিবে কৃষ্ণ, বিশ্বাস পালন। বাবা শয়ন চক্রবর্তী কোথায় আছে? এখানে শয়ন নয়ন কমিটির কেউ আছেন? কয়টা পর্যন্ত বলবো বাবা, নাকি এখন শেষ? এখন 10টা 35 বাজে। হ্যাঁ বাবা, 11টা? হ্যাঁ না, পার হলে তো শীতের রাত। ওই যে বাবার আবার নগরকান্দা থেকে এসেছে, অনেক দূর থেকে। আপনারা তো আপনাদের বোধহয় নারায়ণপুরের, হ্যাঁ তাই না? কারা কারা নারায়ণপুরের? আপনারা হাত তুলেন দেখি বাবা, দেখি নারায়ণপুরে কারা, কয়জন? হ্যাঁ, সবাই নারায়ণপুরের নাকি এই কয়েকজন মাত্র? এখানে নারায়ণপুরে বাবা একটু হাত তুলে দেখান না কতজন, আমি একটু দেখি, আন্দাজ করি নারায়ণপুরের। তার মানে বাকিগুলো এই কয়েকজন, বাবাদের মধ্যে কয়েকজন, মায়েদের মধ্যে কয়েকজন, মানে নারায়ণপুরে এই কয়েকজন হিন্দু আপনারা। ঠিক আছে, ধন্যবাদ। তা আপনাদের নিজের এলাকার লোক আসেন এই সব ওদিকে নগরকান্দা থেকে যখন জানতে পেরেছে ওনার ছেলের কাছে যে প্রভু আসতেছে ওখানে, হ্যাঁ, উনি কয়জন আসেন বাবা আপনারা? 4 জন এসছে একটা অটোতে করে। তো অত দূর থেকে আসতে পারলো শীতের দিনে, তাও ঘাটের মোড়া এক বাবা। হ্যাঁ, আসমরু কালমরু পিঠে খাবার স্বাদ করু, 2 দিন পর একেবারে। হ্যাঁ, ও আপনারা মানে এটা থানা নগরকান্দা? ও এটাও নগরকান্দা, নারায়ণপুরটাও নগরকান্দা? ও এটা মুকশেদপুর। ও আপনারাও নগরকান্দা থেকে আসছেন? ও আচ্ছা, 2 মিনিট লাগে হেঁটে যেতে। কি ওনার বাড়ি? হুম, আচ্ছা ঠিক আছে। তো যে কথা বলতেছিলাম বাবা, তো চলুন আমরা যেই গল্প আমি প্রায় বলে থাকি, আজকে একটা বিখ্যাত একটা গল্প বলবো। সেই গল্পটার মধ্য দিয়ে আমরা জানতে পারবো যে ভগবান আমাদের মহান পুরস্কারে পুরস্কৃত করবেন। চলুন আমরা একটা বিখ্যাত কাহিনী শুনি। যদি আপনারা অনেকে আমার মোবাইলে বা অনলাইনে, আমার তো নিজের মোবাইল থেকে কোনো কিছুই ছাড়া হয় না। এই যে দেখেন, হ্যাঁ 5টা, এখানে 5টা 4 দিয়ে 6টা 6 মিডিয়ার লোক এসেছে এখানে। তার মধ্যে আমি কয়েকজনকে চিনি যারা এই বক্তৃতাগুলো মানুষের কাছে প্রচার করেন। আমার নাম জিতেন্দ্রিয় দাস সার্চ দিলে আপনারা বক্তৃতাগুলো, অসংখ্য বক্তৃতা পাবেন মিডিয়াতে। কিন্তু আমি মিডিয়াকে মিনতি করব, বাবুরা এরা এত চালাক, এত চালাক, মানে চুম্বক জিনিসগুলো দেবে যেখানে একেবারে হম্বি তম্বি, হ্যাঁ মানুষে, কারণ আজকালকার মানুষ তো হুজুক, সেইটুকু না,
আজ যদি সমস্ত আলোচনাগুলো ছোট ছোট করে দিক 10 মিনিট 15 মিনিট করে, কিন্তু পুরো আলোচনাটা যদি দেন তাহলে মানুষের পক্ষে বোঝা সম্ভব হয়। আর নাইলে এই একদিনের আলোচনা আমি তো সব জায়গাতে একই কথা বলবো, 5 দিন 7 দিন একটানা যদি এখানে 7 দিন আলোচনা হয়, আমি 7 দিনে আলাদা কথা বলবো। তা ফলে একদিনের আলোচনায় যেহেতু একই রকমের কথা বলি, সাধারণ মানুষেরা অনেকেই শুনবে একই আলোচনা। কারণ প্রাথমিকভাবে প্রথম দিনের আলোচনা আমাকে এগুলোই বলতে হবে, কারণ যেহেতু আপনারা ওই যে বললাম প্রাথমিক বিদ্যালয়ে পাশ করা হয়নি, বাবা এত দূর এসেছেন কষ্ট করে, তা শুভ রাত্রি মাগো। কিছুদিন আগেই ওনাদের ঠিক আছে রাখুন, কিছুদিন আগে আমি ওনাদের ওখানে প্রোগ্রাম করেছিলাম। কয়দিন বাবা যেন? 2 দিন না 3 দিন? মা কয়দিন ছিলাম আপনাদের ওখানে? 2 দিন। হ্যাঁ, এই তো গত কয়েকদিন আগেও ওখানে। ঠিক আছে, আপনারা আসুন। হ্যাঁ, 4 জন চলে যাবে আমাদের মাঝ থেকে, আর আমরা আর আধা ঘন্টা আছি। এরই মাঝে আমরা একটা বড় কাহিনী বলবো, যার মধ্য দিয়ে ভগবান মৃত্যুর পর যদি আমরা ভগবানের ভক্ত হতে পারি, আমাদেরকে মহান পুরস্কারে পুরস্কৃত করবেন। চলুন আমরা সেই বিখ্যাত কাহিনীটি শুনি। সচরাচর এই কাহিনীগুলো বলি না, মূলত ওই রাখে কৃষ্ণ মারেকে একটা টোনাটুনির গল্প শোনাতাম। এটা আপনারা সার্চ দিয়ে মোবাইলে আপনি এই গল্পটা শুনতে পারবেন, যারা আমার এই টোনাটুনির গল্প শোনেননি। তো আজকে একটা সেই বিখ্যাত কাহিনী বলি, চলুন। আজ থেকে কয়েকশো বছর আগের কথা। সেই কালে এই পৃথিবীতে একজন বিখ্যাত পণ্ডিত ছিলেন, যার নাম আপনারা অনেকেই জানবেন হয়তো। তার নাম কালিদাস। কালিদাসের নাম বাবা আপনারা শুনেছেন? কালিদাস পণ্ডিত, যার কাব্য এখনও অনার্স, যারা বাংলায় পড়ে অনার্স এবং মাস্টার্স, সেই কালিদাসের কাব্য তাদের পড়তে হয়। তা সেই কালে কালিদাস যখন এই পৃথিবীতে ছিলেন, তখন এক রাজা ছিলেন, যে রাজার নামটা মনে রাখুন, রাজা বিক্রমাদিত্য। এই রাজা বিক্রমাদিত্যের রাজত্বের কালে গভীর অরণ্য ছিল। পাকিস্তান বাংলাদেশের সময় তো প্রাথমিক দিকে অনেক জঙ্গল ছিল, এখন না জঙ্গল শেষ। তো মহাভারত, রামায়ণ এবং ভাগবত পুরাণ আদি দেখে আমরা জানতে পারি সেই কালে বনে জঙ্গলে রাক্ষস এবং রাক্ষসী বসবাস করত। একদিন বনের ভেতরে রাক্ষস এবং তার স্ত্রী রাক্ষসী দুজন মিলে গল্প করছে। রাক্ষসের কাছে তার স্ত্রী রাক্ষসী বলছে, ওগো আমার বড় ইচ্ছে হয়েছে, বড় স্বাদ হয়েছে। বলে কি স্বাদ হয়েছে গো? বলে মানুষের মাথা খেতে ইচ্ছা হয়েছে। বলে তাই নাকি? বলে আরে বউ, প্রতিদিন তো তুমি মানুষের মাথা খাও। ঠিক আছে, আজকে আবার নতুন করে কেন বলছো যে মানুষের মাথা খেতে ইচ্ছা হয়েছে? বলে হ্যাঁ হ্যাঁ, আজকে নতুন মানুষের মাথা। বলে কোন মানুষ? বলে আমাদের দেশের যে রাজা, ওই রাজার মাথা খেতে ইচ্ছা হয়েছে। রাজার কি নাম বললাম? বিক্রমাদিত্য। রাজা বিক্রমাদিত্যের মাথা। আচ্ছা, কেউ যদি দেশের প্রাইম মিনিস্টারের, প্রেসিডেন্টের মাথা খেতে চায়, ওটা কি সহজ বাবা? হ্যাঁ। তাই রাক্ষস তার স্ত্রীকে বললেন, ওগো বউ, আমাদের দেশের প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী, তুমি খেতে চাচ্ছ তার মাথা, এটা কি সম্ভব? হ্যাঁ, তুমি অন্য কোনো বায়না ধরো। এনে স্বামী স্ত্রীর ভালোবাসা, বউ বেঁকে বসে বলছে তোমাকে ব্যবস্থা করতেই হবে। ঠিক আছে ঠিক আছে, অভিমান করো না, দেখি আমি রাজ দরবারে যাই, যদি কোনো একটা ব্যবস্থা করা যায়। এই কাহিনীর মধ্য দিয়ে আমরা অনেক গুরুত্বর তত্ত্ব জানবো আর কি, এটা আমাদের জীবনে চলার গতিতে ভাগবতের আলোকে এই বিষয়টা জানতে পারবো আমরা পরবর্তীতে। এবার বউকে সান্ত্বনা দিয়ে রাক্ষস এবার ধীরে 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 বন উপবন, হ্যাঁ, সরোবর, জঙ্গল, পাহাড় পর্বত অতিক্রম করে তিনি রাজার দরবারে প্রবেশ করেছেন। এদিকে রাজা প্রজাবৃন্দ নিয়ে, মন্ত্রী পরিষদ নিয়ে, পণ্ডিত বর্গ নিয়ে তিনি একটা অনুষ্ঠান বা আলোচনা সভা বসিয়েছেন। তো হঠাৎ করে বনের রাক্ষস ঢুকে পড়েছে রাজসভায়। তা স্বাভাবিকভাবে যারা জনগণ ছিল, প্রজারা ছিল, তারা ভয় পেয়ে যে যার মতো করে দৌড় পালান। বনের রাক্ষস হঠাৎ করে রাজসভায় ঢুকে পড়েছে। এদিকে সবাই ভয়ে পালালে, কিন্তু ওই রাজসভায় কথিত আছে যে এই রাজা বিক্রমাদিত্যের রাজসভায় 9 জন পৃথিবীর বাঘা বাঘা পণ্ডিত ছিলেন। তাদের মধ্যে প্রধান হচ্ছেন কালিদাস। 9 জন, এদেরকে বলা হতো নবরত্ন। রাজসভায় যারা বসেছিলেন প্রজারা, তারা তো চলে গেছে, কিন্তু এই নবরত্ন 9 পণ্ডিত, এই 9 জন পণ্ডিত চলে যায়নি।
এবং সেই সাথে রাজা বিক্রমাদিত্য। এবার রাক্ষস রাজসভায় প্রবেশ করলে জোরহাত করে রাজামশাইয়ের কাছে মিনতি করেছেন, হে রাজন, আপনার অনুমতি ছাড়াই আমি আপনার রাজসভায় প্রবেশ করেছি, আমার অপরাধ ঔদ্ধত্য মার্জনা করুন। আর আমি আপনার সীমান্তের এক গভীর অরণ্যবাসী এক রাক্ষস, যেহেতু আমি আপনার সীমানার ভিতরেই, রাজ্যের ভিতরেই আছি, সেই জন্যে আপনার দেশের নাগরিকও বটে, সেই নাগরিকত্বের অধিকার নিয়ে আমি আপনার রাজসভায় প্রবেশ করেছি, কৃপা করে আমার ত্রুটি মার্জনা করুন। আমি আপনার রাজসভায় এসেছি আপনার কাছে 4টি প্রশ্ন জিজ্ঞাসা করবার জন্য। আপনার অনুমতি পেলে আমি আপনাকে 4টি প্রশ্ন করতে চাই। রাজামশাই বললেন, বলুন। প্রজারা তো প্রতিদিন কত শত প্রশ্ন নিয়ে আসে, আর আপনি মাত্র 4টি প্রশ্ন করবেন, বলুন কি 4টি প্রশ্ন। এইবার রাক্ষস মহাশয় বলছেন, রাজামশাই আমি আপনাকে 4টি প্রশ্ন করব বটে, কিন্তু একটা কন্ডিশন আছে, একটা শর্ত। কি শর্ত? যে যদি আপনি আমার এই 4টি প্রশ্নের উত্তর দিতে না পারেন, তাইলে আমি আপনার মাথা আমার বউয়ের খাওয়ার জন্য কেটে নিয়ে যাব। হরি বল। রাক্ষস মহাশয় মনে মনে ভাবছেন, আরে বেটা রাক্ষস, তুমি বনে জঙ্গলে থাকো, এমন কি বা খেতে পাও? তোমার মাথায় আর কতটুকু বুদ্ধি আছে? সারা পৃথিবীর সেরা বাঘা বাঘা পণ্ডিত আমার রাজসভায়, আর আমার কালিদাস জামাই সে শ্রেষ্ঠ পণ্ডিত, এমন কি প্রশ্ন করবে যে আমি উত্তর দিতে পারবো না? নির্দ্বিধায় রাক্ষসকে বলছেন, রাক্ষস মহাশয় বলুন, বলুন আপনার কি 4টি প্রশ্ন। যদি উত্তর দিতে না পারি তাহলে আমার মাথা নিয়ে যাবেন আপনি। এইবার রাক্ষস মহাশয় রাজা বিক্রমাদিত্যকে 4টি প্রশ্ন করছেন। শর্ত কি গো মা? আমিও আপনাদের সেই 4টি প্রশ্ন করব। মামনিরা উত্তর যদি না দিতে পারো মা, কি দশা হবে মাগো? বাপ, না না না, গলে মালা পরতে হবে, যাদের গলে মালা নাই, সাধু হতে হবে। হ্যাঁ, চলুন আমরা 4টি প্রশ্ন উইদাউট কন্ডিশন। হ্যাঁ, মামনি তোমরা হাঁটাহাঁটি করছো মা, কেন পকেট মারতেছ? পকেটে হাত ঢুকাইয়া বসো। এইবার রাক্ষস রাজামশাইকে প্রশ্ন করছেন যে, রাজামশাই আমার 1 নম্বর প্রশ্ন আপনার কাছে, বলতে হবে কাদের ইদিক আছে উদিক নাই। 2 নম্বর ইদিক নাই উদিক আছে। 3 নম্বর ইদিকও নাই উদিকও নাই। 4 নম্বর ইদিকও আছে উদিকও আছে। এইবার রাক্ষস বলেছে ইদিক আছে উদিক নাই, উদিক আছে ইদিক নাই, ইদিকও নাই উদিকও নাই, ইদিকও আছে উদিকও আছে। এই ইদিক উদিক প্রশ্ন শুনে রাজসভার সব পণ্ডিতের দিক বিদিক হারিয়ে গেছে। এক পণ্ডিত আরেক পণ্ডিতের দিকে তাকায়, আরেক পণ্ডিত আরেক পণ্ডিতের দিকে তাকায়। এইভাবে কয়জন পণ্ডিত? ওখানে 9 জন। 8 জন পণ্ডিত সমব্যবহারে 8 জনকে দেখেছে। দেখা দেখি করে সবাই জানিয়েছে, কারো উত্তর জানা নেই। তাই তারা ভেবেছেন আমাদের থেকে শ্রেষ্ঠ পণ্ডিত কালিদাস। 8 পণ্ডিত সমব্যবহারে কালিদাসের দিকে তাকিয়েছে, যে আমাদের উত্তর জানা না থাকলেও নিশ্চয়ই কালিদাসের উত্তর জানা আছে। কালিদাসও মাথা নাড়া দিয়ে জানিয়েছে, সর্বনাশ, কালিদাসেরও উত্তর দিকবিদিক হারিয়ে গেছে, উত্তর জানা নেই। কিন্তু কালিদাস যৌবনকালে দরিদ্র ব্রাহ্মণের পুত্র ছিলেন, পরবর্তীকালে তিনি বড় মূর্খ ছিলেন। এমন মূর্খ পৃথিবীতে আর একটাও জন্মাবে না। কেমন মূর্খ ছিলেন মাগো? দরিদ্র, সংসার চালানোর ব্যবহার বহন করার কোনো উপায় ছিল না, তাই জঙ্গলে গিয়ে কাঠ কেটে, খড়ি কেটে তিনি বিক্রি করতেন। একদিন তিনি গভীর জঙ্গলে বড় মোটা গাছের উপরে উঠে গাছের ডালে বসে গোড়া কাটতেছেন। এটা কেউ কাটবে? এখনকার দিনের মানুষ ও যতই বোকা হোক। ওই গ্রামে 3 পণ্ডিত ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ গিয়ে দেখে যে টুকটাক টুকটাক গভীর অরণ্যের শব্দ হচ্ছে। কে? আমাদের গ্রামের কালী। আরে বাবা কালী, দাঁড়াও 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 দাঁড়াও, ওইভাবে গাছ কাটে না, ডাল কাটে না, তুমি ডালের উল্টো দিকে যাও, এই দিকে গিয়ে তারপর কাটো। বলে কেন? বলে আরে বাবা, তুমি তো ডালের সঙ্গে পড়ে তোমার অবস্থা খারাপ হবে। বলে ভেবে দেখুন, আপনারা তো সাধু মানুষ, নিজে তো ইনকাম করে খান না। হ্যাঁ, জঙ্গলে কাঠ কেটে বিক্রি করে, খড়ি বিক্রি করে সংসার চালাতেন, তবেই বুঝতে পারতেন কত ধানে কত চাল। অতএব হে পণ্ডিত মহাশয়, যার সব কিছু হয়েছে পণ্ড, সেই তো পণ্ডিত। এত কষ্ট করে আমি গাছে উঠেছি, উঠবার সময় 2খানা পা আর বুকের চামড়া ছোলা গেছে। আবার যদি নামি তাহলে ডবল পা চামড়া ছোলা যাবে মাগো, বুকের চামড়া। তার থেকে
আমি এই ডালে বসে এখানে কেটে দিচ্ছি, আর ডাল কাটা হবে, ডালটা নেমে পড়বে, আর সাথে সাথে আমিও ডালের সঙ্গে নিচে নেমে পড়বো। হরি বল। পণ্ডিতেরা বললেন এই মূর্খকে বোঝা যাবে না। হ্যাঁ, চাণক্যের নীতিশাস্ত্রে একটা প্রবাদ আছে, মূর্খানাং হিতোপদেশ প্রকোপায় ন শান্তই। মূর্খকে যদি উপদেশ দেওয়া হয় সে তো শুনবেই না। এই হ্যাঁ, একজনকে একদিন বলছিলাম, বাবা আপনি বিড়ি খাচ্ছেন কেন? এই সাধু, তোমার টাকা দিয়ে খাচ্ছি নাকি? তাই এইরকম যারা মূর্খ ওরা বরং ক্রোধান্বিত হবে। পণ্ডিতেরা ভাবলেন যে জাগো নিজে একদিন আক্কেল হবে। কথিত আছে যে সেই দিনের পর আর কালিদাস কোনো দিন অবশিষ্ট জীবনে গাছের ডালে বসে আর ডাল কাটেন নাই। এই মূর্খ ব্যক্তিটি মহান পণ্ডিত হন, যার কাব্য এখনও বাংলায় সংস্কৃতে পড়ানো হয়। হ্যাঁ, মাস্টার্স বা অনার্সে নিয়ে যারা পড়েন তাদের পড়তে হয়। চলুন রাজসভা এবার উত্তর জানা নেই। বুদ্ধিমান কালিদাস রাজসভা থেকে শ্বশুরকে ডেকে বাইরে নিয়ে গেছেন। বাইরে নিয়ে শ্বশুরকে নিয়ে গেলে শ্বশুর রাজা বিক্রমাদিত্য বলছে, জামাই তোমার উত্তর জানা নেই? বাবা সর্বনাশ সর্বনাশ, শ্বশুর বাবাকে তো বাঁচাতে হবে। বলে এখন উপায়? বলে উপায়, আপনি যান, আপনি তো রাজা, আপনি রাক্ষসের কাছে গিয়ে 7 দিন সময় চান, আর 7 দিন সময় চান, এর মধ্যে আমি পণ্ডিতদের নিয়ে পরামর্শ করে বা কোনো একটা নিজে উপায় বের করে এই 4টি প্রশ্নের উত্তর আমি খুঁজে বের করব। আপনি যান। এবার জামাইয়ের পরামর্শে, কালিদাস পণ্ডিতের পরামর্শে শ্বশুর বাবা রাজসভায় গিয়ে জোরহাত করে বলছেন, হে রাক্ষস মহাশয়, আমি রাজা হয়ে আজ আপনাকে মিনতি করছি, আদেশও করছি, আপনি আমায় কৃপা করে 7 দিন সময় দিন। যদি 7 দিন অন্তে আমার পণ্ডিতেরা, জামাই আর আমি উত্তর খুঁজে না পাই, না দিতে পারি, তবে আপনি আমার মাথা আপনার বউয়ের জন্য কেটে নিয়ে যাবেন। নিজের বউকে খুশি করতে পারবে, তাই রাক্ষস রাজার এই কথায় তথাস্তু বলে রাজি হয়ে গেলেন, এবং তিনি মনের খুশিতে আনন্দে একেবারে হাসিতং খুশিতং নাচিতং গাহিতং। ওরে বাবা, 7 দিন পর বউকে রাজার মাথা খাওয়াতে পারবে, এই আনন্দে একেবারে গদগদ হয়ে রাক্ষস রাজসভা ত্যাগ করে বনের দিকে যাত্রা শুরু করলেন। ওদিকে কালিদাস পণ্ডিত গেরিলা সৈনিকের ন্যায় তিনিও একেবারে হামাগুড়ি দিয়ে চুপি সারে, রাক্ষস যেন টের না পায়, তিনিও যেতে লাগলেন বন উপবন পাহাড় পর্বত অতিক্রম করে রাক্ষসের পিছনে পিছনে। যেতে যেতে পাহাড়ের গুহায় গভীর অরণ্যে প্রবেশ করেছেন, আর রাক্ষস বউকে ডেকে, বউকে চিৎকার দিয়ে বলছে, ও বউ, ওরে আমার রাক্ষসী বউ, ওই রাক্ষসী বউ, রাক্ষসী বউ, আরে মাত্র আর 7 দিন, 7 দিন, 7 দিন, খুব চেঁচাচ্ছে। এদিকে বউ বের হয়ে বলছে, আই হ্যাঁ, এত চেঁচাচ্ছ কেন 7 দিন 7 দিন করে? বলে, রে বউ, আর মাত্র 7 দিন পর তুমি রাজা বিক্রমাদিত্যের মাথা খেতে পারবে। বলে, তাই নাকি? বলে, এমন কি করলে? বলে, দারুণ কায়দা করে এসেছি, 4টি প্রশ্ন করেছি, কন্ডিশন দিয়েছি, উত্তর দিতে না পারলে রাজার মাথা যাবে। বলে, রাজামশাই উত্তর দিতে পারে নাই? বলে, দূরছাই, রাজা তো দূরের কথা, নবরত্নের শ্রেষ্ঠ যে রত্ন কালিদাস, সে পর্যন্ত উত্তর দিতে পারে নাই। রাক্ষসী অবাক হয়ে বললেন, ওগো, তোমার সাথে এই বনে জঙ্গলে কত বছর ধরে সংসার করছি, আর তোমার মাথায় এত বুদ্ধি, পৃথিবীর সেরা বাঘা বাঘা পণ্ডিতদের ঘাবড়িয়ে দিয়েছ, এত মাথায় ঘিলু আমি তোমার পাশে থেকে বুঝলাম না। আচ্ছা বলো তো গো, কি প্রশ্ন করেছিলে যে এত বড় পণ্ডিতগুলো ঘাবড়ে গেল? বলে, শুনবে বউ? বলে, হ্যাঁ বলো, কার না শুনতে ইচ্ছা জাগে যে এত বড় এত বড় প্রশ্ন, যে অত বড় পণ্ডিতেরা উত্তর দিতে পারে নাই, এমন কি প্রশ্ন তোমার কাছে ছিল, বলো প্রশ্ন। ওদিকে মা কি করেছে, কালিদাসের তো গাছে উঠা অভ্যাস আছে, তাড়াতাড়ি রাক্ষসী যেখানে গল্প করছে, অদূরে একটা বড় গাছে উঠে গাছের ডালে বসে, এই মা, আপনি খালি ঘুমাচ্ছেন মা গো, আপনাকে না বললাম মা কৃপা করে একটু সরে দাঁড়ান, না তো আপনারই তো সর্বনাশ হবে। আপনি ওইটা থেকে সরে দাঁড়ান, খুঁটিটা, আপনি তো সুযোগ পেলে খুঁটি আপনাকে বলে দিচ্ছে, এই ঘুমা, সাধু কথা শোনার দরকার নেই, ঘুমা। আর কিছুক্ষণ কষ্ট দিই, সময় ফুরিয়ে যাচ্ছে, হ্যাঁ, এর মধ্যেই কাহিনী শেষ হয়ে যাবে। এখন 10:51 বাজে আমার মোবাইলে। হ্যাঁ, কি বললাম? হ্যাঁ, গাছের ডালে বসে আছে, এদিকে রাক্ষস বউকে প্রশ্নগুলা শোনাচ্ছে, বউ শোনো,
1 নম্বর 2 নম্বর 3 নম্বর। ওদিকে কালিদাস গাছের ডালে বসে আছে, ও মনকে বলছে, মন দাঁড়াও, এই প্রশ্নের পালা চলতেছে, না জানি যদি উত্তরেরও পালা আসে তাইলে শ্বশুর বাবাকে বাঁচানো যাবে। গাছের ডালে একেবারে ধরে আছে বসে কালিদাস। এদিকে প্রশ্ন চলছে, ওরে বউ 1 নম্বর প্রশ্ন, 2 নম্বর, ইদিক আছে উদিক নাই, উদিক আছে ইদিক নাই, ইদিকও নাই উদিকও নাই, ইদিকও আছে উদিকও আছে, আর ইদিক আছে উদিক নাই, উদিক আছে ইদিক নাই, ইদিকও নাই উদিকও নাই, ইদিকও আছে উদিকও আছে। রাক্ষসী এইসব ইদিক উদিক শুনে উনিও বলছে, আসলে তো একটা দিক বিদিক কাণ্ড জ্ঞান হারা প্রশ্ন। ওগো উত্তরগুলা বলো না। কি গো উত্তরগুলা এগুলার? এত অদ্ভুত অদ্ভুত প্রশ্ন। কালিদাস গাছের ডালে, বুঝতে পারছেন কি অবস্থা হচ্ছে তার। রাক্ষস বলছে, ওরে বউ 7 দিন অপেক্ষা করো, 7 দিন পর তুমি তো রাজার মাথা খেতে পারবে। বলে বলো না। বলে কেউ যদি শোনে, বলে আমাদের ভয়ে এই জগতের কে আসবে? আরে আমরা যাদের ধরে ধরে খাই, তুমি সেই মানুষ শোনার ভয় পাচ্ছ? এই গভীর অরণ্যে আসবে বেটা নরলোকেরা? আমাদের ভয় কেউ আসবে? তুমি বলো। আরে 7 দিন ধৈর্য ধরে অপেক্ষা করো না। এখন রাক্ষসী বলছে, আমার 7 দিন ধরে ঘুম হবে, তুমি বলো। রাক্ষস বলছে, ওরে বউ বাতাসেরও কান আছে, কোথায় বলে দেওয়ালেরও কান আছে, কেউ যদি শুনে রে বউ, তোমার রাজার মাথা খাওয়া হবে না। বউ তো স্বামীর সঙ্গে অনেক সময় বায়না করে না মাগো, একেবারে এমন বায়না করা শুরু করেছে, আনতে বলেছে টাঙ্গাইল শাড়ি, এনে দিয়েছে ঢাকাইল শাড়ি, রান্না করেছে তরকারিতে লবণ নাই, খাইতে দিয়েছে গ্লাসে জল নাই। কিরে বউ মনটা কোথায় ছিল? বলে খাও রে গোলামের পুত, আনতে বলেছিলাম ঢাকাইল শাড়ি, এনেছো টাঙ্গাইল শাড়ি, এখন লবণ ছাড়া তরকারি খাও। এইবার বউ বায়না করেছে, তুমি যদি উত্তর না বলো তাহলে ইদিক আছে উদিক নাই, উদিক আছে ইদিক নাই, ইদিকও নাই উদিকও নাই, ইদিকও আছে উদিকও আছে, এই 7 দিন ধরে ইদিক উদিক করে আমি ঘুমাতে পারবো? আজ রাতে তুমি যদি উত্তরটা না বলো, আজ রাতে আমি বিষ পান করে আত্মহত্যা করব। হোক না কেন রাক্ষসী বউ, কি বাবা চাইবেন আপনার বউটা পড়ুক আর মরুক বিষ খায়? হ্যাঁ, ঝগড়ি হোক আর যেই হোক, রাক্ষসী হোক আর পিশাচিনী হোক আর ডাইনি হোক আর যাই হোক। আচ্ছা কোনো স্বামী চাইবে কিরে মা, স্বামীটা যদি কংস শিশুপাল জরা সন্দেহ হয়, বউ কি চাইবে পড়ুক আর মরুক? মা মন্দোদরী কি চেয়েছিল রাবণ পড়ুক আর মরুক? হ্যাঁ, তাহলে হোক না কেন রাক্ষসী বউ। বউ গো আমার রাক্ষসী বউ, তোমাকে বলতে হবে না। শোনো আমি উত্তরগুলো বলে দিচ্ছি, আর তোমার যদি রাজার মাথা না খাওয়া হয়, এবার কিন্তু আমি দোষ থেকে মুক্ত। ঠিক আছে, তুমি উত্তর বলো। আমরা ভাগবত আসরে বসে আছি বাবা, আমরা এই উত্তরগুলা ভাগবতের আলোকেই বলবো, উত্তরগুলা ভাগবতের আলোকেই বলবো। আমরা এই 4টি প্রশ্নের উত্তর রাক্ষসের মুখ দিয়ে ভাগবতের কথাগুলো বলবো। চলুন আমরা আবার ভাগবতের আসরে ফিরে যাই। এইবার দেখুন রাক্ষস উত্তর দিচ্ছে, ও বউ শোনো, 1 নম্বর প্রশ্নের উত্তর, ইদিক আছে উদিক নাই। এই জগৎ সংসারে ভাগবতে বলা হয়েছে, যারা বিষয়ভোগী, ইন্দ্রিয় তর্পণ পরায়ণ, যারা আহার নিদ্রা ভয় মৈথুনাঞ্চ, কি করে খাবো, কি করে ঘুমাবো, ভাগবতে কি করে নিজের রক্ষা করব আর সংসার উৎপাদন করব, ছেলে মেয়ে উৎপাদন করব, এই রকম 4টি প্রবৃত্তি নিয়েই যারা সংসারেই মশগুল, এদের বলা হয় গৃহ মেধি। হে রাক্ষসী, স্ত্রী পুত্র পরিবার পরিজন নিয়ে সংসার নিয়েই যারা ব্যস্ত, যারা গোবিন্দের আরাধনা করে না, এদের ইদিক আছে ওদিক নাই। রাক্ষসী বলছে, দারুণ উত্তর তো। বলে রাক্ষসী ভাগবতে আরও আছে যে কাদের ইদিক নাই উদিক আছে। বলছে যারা হা কৃষ্ণ গোবিন্দ বলে দেশান্তরী হয়ে জন্ম ভিটা ভালোবাসা, ভাই বোনের ভালোবাসা ত্যাগ করে যারা সন্ন্যাস ব্রত গ্রহণ করেছেন, তাদের ইদিক নাই। যেহেতু গোবিন্দের আরাধনা করছে, তাদের উদিক আছে। 3 নম্বর, ওরে বউ ইদিকও নাই